দর্শক, ধানমন্ডি ৩২ থেকে আপনাদের সকলের সাথে যুক্ত রয়েছি। ধানমন্ডি ৩২ যে ভাঙার অবশিষ্টাংশগুলো রয়েছে সেখানেও কিন্তু এমন অসংখ্য স্লোগান লেখা রয়েছে, গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই। এমন অসংখ্য স্লোগান আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই ধানমন্ডি ৩২ থেকে। ধানমন্ডি ৩২-এর বিভিন্ন স্থাপনার মধ্যে যেই স্থাপনাগুলোতে রয়েছে সেখানে আপনারা এই নামগুলো দেখেছেন। তো চতুর্থ দিনের মতো আজও ভাঙচুর চলছে ধানমন্ডি ৩২। দর্শক, আপনারা যেমনটি জানেন যে গত বুধবার রাত ৯টায় পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভে এসে ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে হামলা চালিয়েছেন এবং বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা হামলা চালিয়ে এই বাড়িতে ভাঙচুর করেছেন, বুলডোজার হামলা করে এই ভবন ভাঙচুর করেছেন, যেটি এখন দেখতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন যুদ্ধ হয়ে থাকে সেই যুদ্ধকালীন সময়ে ঠিক এমন চিত্র দেখা যায়। সেই চিত্রটি এখন ধানমন্ডি ৩২। তো আসলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষ যেমনটি জানিয়েছে যে এটি স্বৈর শাসকের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সাধারণ মানুষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ভবিষ্যতে কোনো স্বৈর শাসক যদি বাংলাদেশে এসে তাদের স্বৈরতন্ত্র কায়েম করতে চায় তাহলে সেই স্বৈর শাসকদের জন্য এটি একটি বার্তা হয়ে থাকবে বলে তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি আমি ধানমন্ডি ৩২ থেকে। যে ধানমন্ডি ৩২-এ গত বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করে যেটিকে এখন ধ্বংসাবশেষে পরিণত করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের পর এখন কিন্তু অনেকে এখানে এসে এখানের যে ধ্বংসাবশেষ থেকে রড বা যে সকল প্রয়োজনীয় জিনিস সেগুলোই নেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি ৩২ থেকে। এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ভাঙচুরের পর সেখান থেকে যে ধ্বংসাবশেষ থেকে ইটবালি, রড, সিমেন্ট এখান থেকে আসলে নেওয়ার চেষ্টা করছেন। আজও চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর কার্যক্রম। দর্শক, যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে এই বাড়িতে ভাঙচুর চালায়। দর্শক, গত 5 আগস্টের পর গত 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারত চলে যায়। ভারত চলে যাওয়ার পরে বিক্ষোভ সারা দেশে তখন দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কেউ তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই ধানমন্ডি ৩২ পরিদর্শনের জন্য এসেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে পতিত হাসিনার যেই স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের যেই স্বৈর শাসক তিনি ছিলেন, সেই স্বৈর শাসক হিসেবে যেন ভবিষ্যতে বাংলাদেশে কেউ যেন আর স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে সেই দৃষ্টান্ত রাখতে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে এই ধানমন্ডি ৩২ ভাঙচুর করে।
আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমি রাজধানী ঢাকার ধানমন্ডি 32 থেকে। আজ চতুর্থ দিনের মতো উৎসুক জনতা এখনও ভিড় করছে ধানমন্ডি 32-এ, এবং যে বুলডোজার হামলা হয়েছে সেই বুলডোজার হামলার পরবর্তীতে এখানে যে উৎসুক জনতারা রয়েছেন তারা ভিড় করছেন, এবং এখান থেকে যে ধ্বংসাবশেষের ইট, রড, সিমেন্ট এবং প্রয়োজনীয় যে সকল বস্তুগুলো রয়েছে সেগুলি নিয়ে যাচ্ছেন ভাঙচুর করে। চতুর্থ দিনের মতো এই কার্যক্রম চলছে। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছ থেকে সর্বশেষ।